ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, পূর্বপুরুষদের উৎসর্গিত পবিত্র এই একাদশীর নাম ইন্দিরা একাদশী। আর ইন্দিরা একাদশী পালিত হয় প্রতি বছর আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে। হিন্দু ধর্মীয় শাস্ত্রে ইন্দিরা একাদশীর এক ধর্মীয় আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। যেহেতু এই একাদশী পিতৃপক্ষের পরে পূর্বপুরুষদের পালিত হয়, তাই এটিকে একাদশী শ্রাদ্ধ বলা হয়। ইন্দিরা একাদশীর উপবাস রাখলে সেই ব্যক্তির পূর্বপুরুষরা কোনো কুকর্মের ফলে বা কর্ম বিপাকের ফলে নিম্নজনিতে গমন করেন এই একাদশীর পুণ্য প্রভাবে সেই সকল পূর্বপুরুষরা উত্তম বা শিষ্টগতি লাভ করে থাকে। এই সঙ্গে তাদের পূর্বজন্ম হয়। ইন্দিরা একাদশীর ব্রত ভগবান বিষ্ণুকে উৎসর্গিত করা হয়। নমস্কার বন্ধুরা, রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে রয়েছে ইন্দিরা একাদশী কবে পড়েছে, কখন পালিত হবে, এছাড়াও রয়েছে পালনের সময় কখন, এছাড়াও রয়েছে ইন্দিরা একাদশীর মাহাত্ম্য ব্রত কথা। তার সাথে রয়েছে ইন্দিরা একাদশীর কিছু বিধি নিষেধ। চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। এই ইন্দিরা একাদশী তিথি শুরু হচ্ছে 2025 17ই সেপ্টেম্বর বুধবার 30শে ভাদ্র 1432। এই ইন্দিরা একাদশী তিথি শুরু হচ্ছে 2 সেপ্টেম্বর 2025 রাত্রি 2:48 থেকে। এই একাদশী তিথি শেষ হবে 17ই সেপ্টেম্বর 2025 বুধবার রাত্রি 1:25 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে ইন্দিরা একাদশীর ব্রত উপবাস পালিত হবে 17ই সেপ্টেম্বর 2025 বুধবার। ইন্দিরা একাদশী পালনের সময় থাকছে 18ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 6:07 থেকে সকাল 10:12 পর্যন্ত। বন্ধুরা, এই সময়ের মধ্যেই আপনাদের পালন সম্পন্ন করতে হবে। এই সময়ের মধ্যেই আপনাদের পঞ্চ রবি শস্য ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ আপনাদের গ্রহণ করতে হবে। আশ্বিন মাসের এই ইন্দিরা একাদশীতে আপনারা ভগবান শ্রীহরি বিষ্ণু তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না। মনে করা হয় বিনা তুলসীতে ভগবান বিষ্ণু কোনো পূজাই গ্রহণ করে না। তাই ইন্দিরা একাদশীর পূর্ণ প্রদায়িনী থেকে ভগবান নারায়ণের সাথে সাথে মা লক্ষ্মীকেও পূজা নিবেদন করবেন। ভগবানকে এই দিন 7টি ভোগ নিবেদন করুন। পদ্ম পুরাণে বর্ণিত হয়েছে ইন্দিরা একাদশী ব্রত পালন করলে পূর্বপুরুষেরা মোক্ষ লাভ করে এবং বৈকুণ্ঠ ধামে যাত্রা করে। তাছাড়া এই ব্রতর পূর্ণ প্রভাবে ব্রতকারীর জন্য স্বর্গের দরজা খুলে যায়। চলুন বন্ধুরা, এবারে জেনে নেব ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্ম বিপাকে নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন।
ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি তার বিপুল ধন সম্পত্তি ছিল, পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নামগণে মগ্ন থাকতেন। দিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন, দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ্য আদি ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম, সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম, তো ভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহিষ্পতির ইন্দ্রসেন আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে সর্ব পাপপনা শক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা একাদশী ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, এই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা হয়? কর্তব্যতা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে করবেন, মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃ ইত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিনে সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে ভগবান শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ এই বলে নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ। এই ছিল ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। ইন্দিরা একাদশীর পারণ মন্ত্র হল অজ্ঞানতিমিরন্ধস্য বতেনানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি পদভব। এই
এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, একাদশী ব্রত পালনের একটি কারণ শুধু উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ করা, শ্রবণ কীর্তনের মাধ্যমে এই দিনটি অতিবাহিত করবেন। এই একাদশীর দিন পরনিন্দা, পরচর্চা, ভাষণ এগুলো সর্বদাই এড়িয়ে চলবেন। এবারে জেনে নেই পরের দিন পারণে আপনারা কোন রবি শস্য দিয়ে পারণ সম্পূর্ণ করবেন। যেমন অন্ন, চালের পায়েস, চিড়ে দিয়ে তৈরি মালসা ভোগও নিবেদন করতে পারেন। এছাড়া অন্ন, নিরামিষ, সাত্ত্বিক ভোগ নিবেদন করতে পারেন। এবারে জেনে নেই আপনারা কোন কোন খাবারগুলি ইন্দিরা একাদশীর দিন খেতে পারবেন। এই দিন সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান আদি সেরে শুদ্ধ বস্ত্র পরে ভগবান বিষ্ণুর ভক্তি সহকারে পুজো করবেন। এই দিনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন। এটি অত্যন্তই শুভ ফল দান করে। এই পুজো সম্পূর্ণ করার পর ভগবানকে নিবেদন করা ভোগ কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন। এছাড়া সাবু, ফল, আহার, মিষ্টি যদি সম্পূর্ণ উপবাস না থাকতে পারেন তাহলে আপনি পানি ফলের আটা দিয়ে তৈরি খাবারও গ্রহণ করতে পারবেন। পারণের সঠিক সময়ের মধ্যেই আপনারা পারণ সম্পূর্ণ করে নেবেন। ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।